দূর থেকে কিছু মানুষকে দেখলে অনেক রকমের মনে হয়, কিন্তু কাছে গিয়ে যখন আরেকটু চেনা যায় তখনই বোঝা যায় যেমনটা মনে হয়েছিল আসলেও তেমনটা নয়। মানুষটা পুরোটাই আলাদা একটা মানুষ। খুব হাসি খুশি থাকা মানুষটাকে দেখলে মনে হয় কতই না সুখে আছে মানুষটা। মনের মধ্যে হিংসা জাগে, আমি কেন সুখী হতে পারি না। কিন্তু যখন একটু একটু করে মানুষটাকে জানতে পারে তখনই বোঝা যায় ওই হাসির আড়ালের মানুষটা আকাশ সমান কষ্ট লুকিয়ে রেখেছে তার নিজের মধ্যে। প্রচন্ড রাগী মানুষটাকে না জানলে আমি বুঝতেই পারতাম না ওই রাগের পিছনে মানুষটার ভালোবাসাটা কতটা গভীর হতে পারে। দূর থেকে শুধু বদমেজাজি রাগটুকুই ধরতে পারছিলাম, কিন্তু যখন মানুষটাকে জানলাম তখনই বুঝলাম মানুষটার মনটা কতটা নরম। আমরা মানুষ চিনতে ভুল করি, মানুষকে নিয়ে ভুল ধারণা পুষে রাখি, তবুও মানুষটার কাছে গিয়ে জানতে চায় না। অথচ আমাদের দূর থেকে কাউকে বিচার করার আগে তার কাছে গিয়ে জানা দরকার। বাহ্যিক রূপটা দেখেই ভেতরের রূপটা বিচার করে ফেলি আমরা। এই পৃথিবীতে আমাদের কারো জন্য কোনো সময় হয় না, নিজেকে নিয়েই সকলেই ব্যস্ত। ব্যস্ত শহরে আমাদের কাউকে নিয়ে ভাবার যেন কোনো সময় নেই। অথচ যদি কিছুটা সময় একসাথে কাটানো যেত, কোনো একটা বিকেল যদি একে অপরের গল্পটা জানা যেত, তাহলে হয়তো ভেতরের মানুষটাকে জানা যেত। মনের মতো কত শত মানুষের মধ্যে আমাদের কত অভিযোগ জমা হয়ে থাকে। দিন দিন অভিযোগের পাল্লাটা ভারী হতে থাকে, অথচ অভিযোগগুলোকে অভিমান করতে কেউ কাউকে ভালোবাসতে চায় না। ভেতরের গল্পটা অজানাই রয়ে যায় দিনের পর দিন। আর এভাবেই চলছে জীবন। যদি আরেকটিবার কাছে আসা যেত, যদি আরেকটিবার মানুষটাকে নিয়ে গল্প করে কোনো একটা বিকেল কাটানো যেত, যদি আরেকটিবার দেখা হতো, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু লক্ষ কোটি মানুষের ভিড়ে আর দেখা হয় না, কাছেও আসা যায় না। গল্পটা থেকে যায় অসম্পূর্ণ।